ফেসবুকে কন্টেন্ট তৈরি করার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে আপনি কার জন্য কন্টেন্টটা তৈরি করতেছেন আর কারা আপনার কন্টেন্টগুলো দেখবে। আপনি যদি এটা না ভেবে কন্টেন্ট তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ধাক্কা খেতে হবে, আর ধাক্কা খাওয়ার পরে হতাশ হয়ে এখান থেকে ফিরে যেতে হবে। সো নতুন অবস্থায় একজন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যখনই আসে তখনই সে চিন্তা করে যে ফেসবুক বিষয়ে কথা বলে অনেকে ফেমাস হয়ে গিয়েছে, সো আমি কেন পারবো না। ব্যাপারটা টোটালি এখনকার পরিস্থিতিতে রং ডিসিশন, কারণ অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর যারা ফেসবুক বিষয়ে অলরেডি বলতেছে তারাই কিন্তু ফেসবুক বিষয়ের থেকে সরে আসতেছে। তারা কিন্তু নতুন কিছু নিয়ে আসতেছে মানুষের এঙ্গেজমেন্টটা ধরে রাখার জন্য আর কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য আরও বেশি অনুপ্রেরণা হওয়ার জন্য। কারণ কি? কারণ হচ্ছে তারা নিজেরাও জানে ফেসবুক বিষয়ের কথাগুলো মানুষ আর তেমন পছন্দ করে না। এখন কন্টেন্ট ক্রিয়েশন করার আগে অবশ্যই আপনাকে ভাবতে হবে আপনার অডিয়েন্স কিন্তু দুই ধরনের, একটা যারা আছে এখানে কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছে তারা, আর যারা একটা ম্যাসিভ অডিয়েন্স যারা কিন্তু শুধু স্ক্রোলিং করতে পছন্দ করে আর বিনোদনমূলক কন্টেন্ট দেখে বা ভালো ভালো কন্টেন্ট দেখে, তারা কিন্তু সাধারণ অডিয়েন্স। এদের পরিমাণটা বেশি, আর যারা কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছে তাদের পরিমাণ কিন্তু কম। এখন আপনি নতুন অবস্থায় যখন ফেসবুকে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হতে এসেছেন, আপনি ডিসিশন নিচ্ছেন যে আপনি ফেসবুক দিয়েই শুরু করবেন। সো আপনি ফেসবুক দিয়ে শুরু করতেছেন, যার কারণে আপনার ভিউ হচ্ছে না। কারণ অলরেডি যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুকে রয়েছে তারা কিন্তু ভালো পরামর্শ দিচ্ছে। তাদের পরামর্শ থেকে কি আপনার পরামর্শটা বেটার, বা তাদের যেই কথার স্টাইল বা তারা যে কন্টেন্ট ক্রিয়েটর যেভাবে তৈরি করতেছে মানে ফেসবুক বিষয়ে যারা, তাদের থেকে কি আপনি ভালোভাবে উপস্থাপন করতেছেন, এটা কিন্তু ভাবতে হবে। আর একটা জিনিস ভাবতে হবে যে আপনি যেই কন্টেন্টটা তৈরি করতেছেন দেখবে কে, আপনার অডিয়েন্স কারা। আপনার অডিয়েন্স কি কন্টেন্ট ক্রিয়েটররা? মানে অডিয়েন্স যারা যদি কন্টেন্ট ক্রিয়েটররাই হয়, আপনি নতুন অবস্থায় এসে আরও বেশি ধাক্কা খাবেন। কি জন্য? কারণ ওই বিষয়ে তারা অলরেডি জানে। যারা আমি ধরেন একটা বিষয় জানি, ওই বিষয়টা যদি আপনি এসে বলেন আমাকে, সেক্ষেত্রে আমার কেমন লাগবে? এখন অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হয়তো বা আমি দেখবো, কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু দেখবে না, যার কারণে আপনি এসে পরে ভিউ পাবেন না। সো করণীয় হচ্ছে কি, আপনাকে সাধারণ অডিয়েন্সের কথা চিন্তা করে কন্টেন্ট তৈরি করতে হবে। কন্টেন্ট ক্রিয়েটরদের কথা চিন্তা করে কন্টেন্ট তৈরি করলে আপনি ধাক্কা খাবেন। আপনি সাধারণ অডিয়েন্সরা কোন ধরনের কন্টেন্ট পছন্দ করে, কোন ধরনের কন্টেন্ট তারা বেশি দেখতে পছন্দ করে, হ্যাঁ, সাধারণত একটা অ্যানালাইসিসে বোঝা যায় যে অধিকাংশ যারা ফেসবুকে সময় কাটায় তারা মূলত বিনোদনের জন্যই কিন্তু সময়টা ফেসবুকে দেয়। সো আপনি যদি বিনোদনমূলক কিছু কন্টেন্ট তৈরি করতে পারেন বা ইনফরমেটিভ বা আরও কিছু আকর্ষণীয় ইনোভেটিভ বা ক্রিয়েটিভিটিতে তৈরি করতে পারেন কিছু কন্টেন্ট, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে হতাশ হবেন না। আপনি আসবেন, আপনি কিন্তু ভালো ফলাফল পাবেন, আর আপনি আরও বেশি উৎসাহিত বোধ করবেন। কারণ কেউ যেটা দেখাতে পারেনি আপনি এসে সেটা দেখাচ্ছেন। আর এই ধরনের কন্টেন্ট যদি আপনি তৈরি করতে পারেন, ফেসবুক নিজেও বলতেছে আপনি আপনার অডিয়েন্সকে আপনি কিছু মানে যেই কন্টেন্টগুলো সাহায্য করে মানুষকে, হ্যাঁ, মানে হেল্পফুল কিছু কন্টেন্ট, তারপরে ইনফরমেটিভ কিছু কন্টেন্ট, তারপরে এন্টারটেইনিং অর্থাৎ বিনোদনমূলক কিছু কন্টেন্ট আপনি তৈরি করতে পারেন আপনার অডিয়েন্সের জন্য। সেক্ষেত্রে কিন্তু আপনি অডিয়েন্সের এঙ্গেজমেন্টটা ধরে রাখতে পারবেন, আপনি এখানে টিকে থাকতে পারবেন। আর আপনি যদি অন্যের দেখা দেখি সেম কন্টেন্ট এসে তৈরি করেন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি দিন শেষে হতাশে ফিরে যাবেন, আপনার টোটাল টাইমটাই লস হবে। সো এই কথা চিন্তা করে কিন্তু আপনাকে কাজ করতে হবে। সো দিন শেষে কি হবে, আপনি হতাশ হবেন অথবা আপনি সফল হবেন। সো সেই অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন আর নিজের মেধা বুদ্ধি বিবেক দিয়ে যদি আপনি শুরু করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি টিকে থাকতে পারেন। তা না হলে আপনি আসবেন আর ফেসবুকের কথা বলে আপনি এখান থেকে বিদায় নেবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।